12 একর জমির ওপর এই ফার্মস্টেটা তৈরি। ওয়াজ দেখুন কত, দেখুন ডিনারের বেশ এলাহি আয়োজন দেখতে পাচ্ছি। ও এখানে সবচেয়ে বড় হোস্ট। খাঁটি গরুর দুধের চা, যেটা আমরা বহু বছর পর মনে হয় খাচ্ছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এটা হচ্ছে আপেলের গাছ। এই চা পাতাগুলো ওনারা নিজেরা প্রসেসিং করে এখানে নিজে হাতে। এখানে মৌমাছি চাষ করা হয়, কি সুন্দর ছোট ছোট কাঠের বাক্স করে তার ভেতরে মৌমাছি চাষ হচ্ছে। লাঙ্গুরডাং পৌঁছানোর জন্য শিয়ালদা বা হাওড়া থেকে উত্তরবঙ্গগামী যে কোনো রাতের ট্রেনে চেপে বসুন। সকাল সকাল সেই ট্রেন আপনাদেরকে শিলিগুড়ি বা এনজেপি পৌঁছে দেবে। তবে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে জার্নি করাটা বেশি সুবিধার হবে, কারণ ওটা আপনাকে শিলিগুড়ি পৌঁছে দেবে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 340 টাকা করে জনপ্রতি এবং এসি 3 টায়ারের ভাড়া 920 টাকা করে জনপ্রতি। শিলিগুড়ি থেকে লাঙ্গুরডাং পৌঁছানোর জন্য রিজার্ভ গাড়িতে খরচ পড়ে 4,500 থেকে 5,000 টাকা মতো। তবে এই পথে জার্নি আপনারা শেয়ার গাড়িতেও করতে পারেন। শেয়ার গাড়িতে জার্নি করার জন্য যে দাদার ফার্মস্টেতে আমরা ছিলাম, সে দাদার সাথে যোগাযোগ করতে হবে, কারণ লাঙ্গুরডাংয়ের এটিই একমাত্র থাকার ঠিকানা। শেয়ার গাড়িতে পার হেড 500 টাকা করে খরচা পড়ে। এই ভাড়া কিন্তু সিজন অনুযায়ী বাড়ে ও কমে। তবে এই জার্নিটা আমরা করেছিলাম দার্জিলিং থেকে। আমরা কিন্তু আজকে যাব দার্জিলিংয়ের একটা অফবিট জায়গায়। জায়গাটার নাম হচ্ছে লাঙ্গুরডাং। লাঙ্গুরডাংয়ে যাওয়া শেয়ার গাড়ি মোটামুটি সকাল 7:30 থেকে বিকেল 3টে অবধি আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু দার্জিলিং চক বাজারের যে ইউমা নার্সিং হোম আছে তার অপোজিট সাইডে একটা পার্কিং আছে, ইউমা পার্কিং বলে, সেখান থেকে আপনারা শেয়ার গাড়ি পাবেন। যাচ্ছি হচ্ছে লাঙ্গুরডাং বলে, আমার প্রোনাউন্সিয়েশনে ভুল হতে পারে, একটা গ্রামে, একটা অফবিট গ্রামে, যেটা বিজনবাড়ি হয়ে যেতে হয়। শেয়ার গাড়িতে রয়েছি, গাড়ি ভাড়া পড়েছে পার হেড 250 টাকা করে। প্রচণ্ড বর্ষামুখর একটা দিন। চলুন ওখানে যাই। মনে হয় না রাস্তার সিনিক বিউটি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ একদম পেছনে, গাড়ির পেছনে বসার জায়গা পেয়েছি। এইভাবেই যাচ্ছি, চলুন যাই। ওখানে গিয়ে জায়গাটা কেমন দেখাবো। আর আমার পাশে রয়েছে রাহুল। এই যে আচ্ছা, এখান থেকে চাইলে আপনারা রিজার্ভ গাড়ি করেও যেতে পারেন। রিজার্ভ গাড়ির ভাড়া পড়ে ওই 3,500 টাকা মতো। রিজার্ভ গাড়ি করলে একটা সুবিধা আছে, আপনারা এখান থেকে জামুনি ঘুরে, বিজনবাড়ি ঘুরে তারপরে যেতে পারেন। আর এখানে রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। আমরা যখন জামুনি ঘুরতে গেছিলাম তখন কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। মানে চায়ের বাগানের সামনে দিয়ে গাড়িটা যায়, দারুণ লাগে দেখতে। আর জামুনিটাও কিন্তু বেশ সুন্দর জায়গা। দার্জিলিং থেকে রিজার্ভ গাড়িতে বিজনবাড়ি বা লাঙ্গুরডাং যাওয়ার পথে দেখে নিতে পারেন জামুনি। জামুনি খুব সুন্দর একটি ঘোরার স্পট, তবে জায়গাটা খুব ভালোভাবে মেনটেন করা হয় না। জামুনি ব্রিজের নিচ থেকে বয়ে গেছে রঙ্গিত রিভার। এত সুন্দর জলরাশি, দারুণ সুন্দর লাগে। আমরা দার্জিলিং থেকে জামুনির সাইট সিন করেছিলাম। এখন 5:15 মতো বাজে। আমাদের গাড়ি কিন্তু বিজনবাড়িতে এসে দাঁড়ালো। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে কিন্তু আবার আমরা যাব হচ্ছে আমাদের যে গন্তব্য সেইখানে। আমরা 3:30টার সময় উঠেছিলাম, বেশ খানিকটা টাইম লাগলো বিজনবাড়ি পৌঁছাতে। এই হচ্ছে বিজনবাড়ির ছোট্ট একটা মার্কেট। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো যে এখনও আমরা হাফ পৌঁছালাম। দার্জিলিং থেকে বিজনবাড়ি অবধি যতটা আসলাম, আবার বিজনবাড়ি থেকে আরও হাফ যেতে হবে আমাদেরকে। আর রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, ঘোরানো রাস্তা আছে। যাদের বমিটিংয়ের প্রবলেম আছে তারা কিন্তু মানে বমিটিংয়ের ওষুধ ক্যারি করবেন। যেহেতু অনেকক্ষণের রাস্তা, তার জন্য কিন্তু বিজনবাড়িতে কিছুটা টাইমের হল্ট দেয়। এখানে মার্কেট আছে, আপনারা চাইলে কিছু কেনাকাটি করে নিতে পারেন। দার্জিলিং থেকে এই লাঙ্গুরডাং বলে যে জায়গাটা, তার ডিস্টেন্স কিন্তু প্রায় 35 কিলোমিটার মতো। বেশ খানিকটা টাইম লাগার কারণটা হচ্ছে রাস্তা একদম পুরো খাড়ায় আর ঘোরানো রাস্তা। এই রাস্তা আপনারা দেখতে দেখতে আসলে আপনারা বোরিং ফিল একদমই করবেন না। দারুণ সুন্দর রাস্তা, প্রাকৃতিক পরিবেশ কিন্তু দারুণ। সন্ধ্যা হয়ে গেছে, এখন এসে আমরা পৌঁছলাম। তো একটু এদিক দিয়ে নেমে হেঁটে যেতে হবে। দাদা এসছে আমাদেরকে নিতে। চলুন হোমস্টেতে যাই, তারপর হোমস্টে দেখাচ্ছি। দাদা আমাদেরকে পিক আপ করতে এসছে। এখানে লেখাও আছে, বৃষ্টিও পড়ছে সাথে। এখানে লেখাও আছে, দেখুন এরকম। আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব, আগে হোমস্টেতে যাই, চলুন। দাঁড়িয়ে আছি লাঙ্গুরডাং ফার্মস্টের আমাদের যে রুমটা আজকের জন্য, মানে এই 2 দিনের জন্য আমাদের জন্য বরাদ্দ হয়েছে, সেই রুমের সামনে। বৃষ্টি মাথায় নিয়ে আমরা ঘুরতে এসেছি, একেবারে অফ সিজন রয়েছে।
এখন আমাদের থাকা খাওয়া নিয়ে এই হোমস্টেতে খরচা পড়ছে পার হেড পার ডে 1300 টাকা করে। আর এটা কিন্তু একদম পিক সিজন যখন হয় তখন বেড়ে 1500 টাকা করে হয়ে যায় পার হেড পার ডে। আসুন আমাদের রুমটা দেখাই। প্রথমেই যে জিনিসটা দেখার বা যে জিনিসটা নজর কাটছে সেটা হলো দরজা দিয়ে ঢুকে যে পুরো রুমটা কিন্তু কার্পেট দিয়ে মোড়া। এতটা অফবিট জায়গায় আর এত সুন্দরভাবে হোমস্টেটাকে মেনটেন করে রেখেছে, সত্যি হোমস্টে তো আমরা কিছুই দেখিনি এখনো, একদম অন্ধকার নেমে গেছে আস্তে আস্তেই, তাই জন্য ভালোভাবে হোমস্টেটাও এক্সপ্লোর করতে পারিনি। কালকে সকালে করব, আজকে একটু রেস্ট নিই। সত্যি প্রচন্ড টায়ার্ড লাগছে, যেহেতু ফার্ম স্টে, ওনাদের এখানে গরু রয়েছে। আমরা আসছি আর গরুটা হাম্বা হাম্বা করছে। আমি তো দাদাকে বলছি যে ও জিজ্ঞাসা করছে যে এই সন্ধেবেলা এখানে কে এলো, আমাদেরকে ওয়েলকাম করছে। বেশ বড় মাপের একটা ছিমছাম সুন্দর রুম, যেরকম আমরা যে কোনো হোমস্টে বা ফার্মস্টের কাছ থেকে এক্সপেক্ট করে থাকি সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো বড় বড় বেড রয়েছে, তাতে বালিশ কম্বল সমস্ত কিছু দেওয়া রয়েছে। কি সুন্দর দেখুন, এগুলো সব কাঠের। বেডের ওপরে দেখুন দুটো পিলো দেওয়া আছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এদিকেও কিন্তু সেম টু সেম দেওয়া। মাঝখানে কিন্তু একটা বেডসাইড টেবিলও আছে। বেডসাইড টেবিলের উপরে এই যে জলের জগ আছে, দুটো গ্লাস আছে, আর আসবাব বলতে রয়েছে এই যে যেখানে আমি বসে আছি দুটো সুন্দর সোফা। আর এখানে আছে টেবিল যার উপরে আমরা আমাদের সমস্ত লাগেজপত্র রেখে দিয়েছি। জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গারও দেওয়া আছে। তবে রুমটা কিন্তু বেশ খোলামেলা। এই হলো ওয়াশরুম, ঢুকেই বা সাইডে একটা ওয়াশ বেসিন আছে, আর তার উপরে আছে মিরর। সবচেয়ে যে জিনিসটা দেখে ভালো লাগলো সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়েছে, গিজার আছে, আর এখানে শাওয়ার আছে, ঠান্ডা জল গরম জলের কল আছে, এখানে আছে বালতি, মগ, ওয়েস্টার্ন টয়লেট সিট। ওয়াশরুমের ভেতরে কিন্তু ডাস্টবিনও দিয়েছে, আর এই যে এখানে আছে টাওয়াল। রুমে এন্টার করার সাথে সাথেই কিন্তু চা চলে এসেছে আমাদের। দারুণ স্মেল ছাড়ছে, আর চায়ের ওপরে না একটা মোটা সর পড়েছে। এই দেখুন, খাঁটি গরুর দুধের চা, যেটা আমরা বহু বছর পর মনে হয় খাচ্ছি। কলকাতায় তো আমরা ওই প্যাকেটের দুধ খেয়ে অভ্যস্ত, আর কাঠের জালে রান্না হয়েছে, তার স্মেলটা পুরো পাওয়া যাচ্ছে চা থেকে। এই অফবিট জায়গাগুলোতে আমাদের আসতে ভালো লাগে, কারণ হচ্ছে এনাদের আতিথেয়তা, দারুণ সুন্দর আতিথেয়তা। আসার সাথে সাথে বেশ সুন্দরভাবে ওয়েলকাম করলো। তো ওনাদের ডাইনিংয়ে আছি, মোমো দিয়েছে গরম গরম, একদম গরম গরম ধোয়া ওঠা মোমো, আর বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। একদম অথেন্টিক বাড়িতে বানানো মোমো, দারুণ। আর ভেজ মোমো দেখুন কি করছে শৈলী। বিজলি গয়ো, এসে 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 এসে। ও এখানে সবচেয়ে বড় হোস্ট, এই চশমা টুপি সমস্ত কিছু পরেও রেডি। দেখাও, হ্যালো বলো। ফার্মস্টের যে ওনার, তার ছেলে। তো এখানে কিন্তু উনুনে রান্না হয়। দেখুন, গ্যাসে রান্নার কিন্তু আলাদা স্বাদ হয়, আর উনুনে রান্নার কিন্তু পুরোপুরি আলাদা স্বাদ হয়। আমাদের রুম থেকে বেরিয়ে এই করিডোরটা এত সুন্দর গাছ দিয়ে সাজানো, বেশ ভালো লাগছে রাতেও দেখতে। আর বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি পড়ছে। কারেন্ট চলে গেছিল মাঝখানে, এখন এসেছে। এখন আমরা ডিনার করতে যাচ্ছি, ডিনারের ডাক এসেছে, চলুন। এই ফার্মস্টেটায় কিন্তু পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে, এটা একটা ভালো জিনিস, মানে লাইট থাকবে। ওয়াইফাইও আছে, তবে এখন চলছে না কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে দুদিন ধরে, তাই জন্য। একদম ওয়েদার খারাপ। ডিনারের বেশ এলাহি আয়োজন দেখতে পাচ্ছি। আমি তো ভেজ খাই, আর রাহুলের জন্য রয়েছে চিকেন। চিকেনটাও বেশ দেখে ভালো লাগছে, আর আমার জন্য মানে আমি যা যা আইটেম দেখতে পাচ্ছি সেগুলো সবকটাই মোটামুটি আমার ফেভারিট। ভাত আর রুটির মধ্যে হচ্ছে অপশনাল আছে, আপনারা যেটা খুশি খেতে পারেন। তো আমরা আজকে ভাতই নিয়েছি। এই যে ভাত আছে, এখানে দিয়েছে ডাল, এখানে ভেন্ডি দিয়েছে, উচ্ছে ভাজা, হচ্ছে আলু আর হচ্ছে লাউ ভাজা, আর এখানে হচ্ছে আমার ফেভারিট চিকেন, এখানে আছে স্যালাড, আর এখানে দিয়েছে পাঁপড়, এখানে আছে ঘি এবং আচার। এটা বাড়িতে বানানো ঘি, একদম পিওর ঘি। ঘিয়ের টেস্টটা যা দারুণ। এই হচ্ছে চিকেন, মানে পুরো ডিফারেন্ট টাইপের চিকেনটা করা দেখছি। পেঁয়াজগুলো ছোট করে কুচি করে কাটা, দেখি টেস্টটা কেমন। শশাগুলো দেখছেন, শশা টমেটো কিন্তু এখানকার অর্গানিক। পুরোটাই আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, উনুনে রান্না হয়েছে, তো টেস্টটা তো একটু হলেও ডিফারেন্ট হবেই। একদম অন্যরকম টেস্ট, একদম রিচ খাবার না। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে।
বাইরে কিন্তু এখনো তুমুল বৃষ্টি পড়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম লাঙ্গুরডাং ফার্ম স্টে। আজকে এখানে আমাদের সেকেন্ড ডে, যদিও সকাল প্রথম দিনেরই, কারণ কাল আমরা আস্তে আস্তে বেশ সন্ধে হয়ে গেছিলো। আজকের প্রথম সকাল দেখছি এখানে, সেটাও বৃষ্টি ভেজা। সামনে কি সুন্দর খেতি করা রয়েছে, ভুট্টার গাছ রয়েছে, আর আমি হাতে এক কাপ গরম গরম চা নিয়ে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরে এই প্রাকৃতিক পরিবেশটাকে এনজয় করছি। ওনাদের এই ব্যালকনিটাও ভীষণ সুন্দর সাজানো, দেখুন কত রকমের গাছ দিয়ে কি সুন্দর করা। এখন ব্রেকফাস্ট করতে যাবো ওনাদের ডাইনিং হলে, চলুন। বৃষ্টি থামার তো কোনো নামই নেই। লাঙ্গুরডাং বলে যে জায়গাটায় আমরা আছি, ভেবেছিলাম যে এই গ্রামটা পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কিন্তু দেখা যাক কি হয়, এখনো অনেকক্ষণ টাইম আছে। শুধু গ্রামে নয়, এই যে ফার্ম স্টেটাতে রয়েছি এর ভেতরেও অনেক কিছু দেখার রয়েছে। ওনাদের এখানে গরু রয়েছে বিভিন্ন রকমের, ওনারা এখানে খেতি করে রেখেছে, মানে চাষ করে রেখেছে অনেক কিছু। তো সেই সমস্ত কিছু দেখবো আমরাও এবং আপনাদেরকে একই সাথে দেখাবো, এটাই মানে এই চিন্তা ভাবনা নিয়েই এসেছিলাম। ও কিন্তু এখানকার পাহারাদার। কিরে দেখুন, দেখুন কি লেজ নাড়ায়, দেখুন। বৃষ্টি যতই পড়ুক, ঘোরা বন্ধ হয়ে যাক, কিন্তু খাওয়া তো মানুষের বন্ধ হবে না। সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে হাজির আমরা। কালো জিরে দিয়ে লুচি, যেটা আমাকে আমার বাড়ির কথা মনে করিয়ে দিল। বাড়িতে মা লুচি ভাজলেই কালো জিরে দিয়ে ভাজে। এখানে আছে আলুর তরকারি, আর এখানে আছে লুচি, ডিম সিদ্ধ দিয়ে গেছে। বৃষ্টির মধ্যে লুচি তরকারি মজাই আলাদা। মেঘে ঢাকা চারিদিক আর বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়েই ফার্মস্টেটা ঘুরতে বেরোলাম। কারণ যদি এখন ঘুরতে না বেরোই, আরও বৃষ্টি পড়লে তখন আর ঘোরা সম্ভবই হবে না। তো এসছি একটুখানি এক্সপ্লোর করবো না, সেটা তো হয় না, তাই একটু ঘুরে দেখি। ওই দিকটা দেখালে বুঝতে পারবেন কি লেভেলের মেঘ হয়ে রয়েছে, মনে হচ্ছে কুয়াশা। কুয়াশা তো নয়, এগুলো মেঘ পুরো ঢেকে আছে। এখানে ভুট্টার গাছ রয়েছে, আদার গাছ রয়েছে ভুট্টার গাছের নিচে নিচে, যেখানে আমরা যেতে পারছি না এই বৃষ্টির কারণে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। কত বড় দেখুন, বলছে এবছর এখনো ফুল আসেনি। এটা হচ্ছে আপেলের গাছ। এখানে বিনসের গাছও রয়েছে। দেখুন চারিদিকে ফার্মিং করা। ওপরে দেখুন, এই দেখুন, এটা হচ্ছে কোয়াশের বাগান, ভর্তি কোয়াশ ধরে আছে, দূর থেকে দেখতে পাচ্ছি। এখানেও একটা আপেল গাছ আছে। এখানে মাছ আছে। ও, এখানে একটা পুকুর করা, সামনে আর একটা পুকুর করা আছে, এখানে নাকি মাছও আছে। বাহ, কি সুন্দর দেখুন। মাছ চাষ হয়, ওনাদের নিজের পুকুরের মাছ দিয়ে ওনারা লাঞ্চে মাছ সার্ভ করে আর কি। আর এই জায়গাটা এত মায়াবী লাগছে, মানে বৃষ্টিটা কেন হচ্ছে আমি শুধু ভাবছি। পুরো মেঘে ঢেকে আছে ওই দিকগুলো, এত সুন্দর লাগছে, মানে বলে বোঝানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। মানে পাহাড়ে আমরা যেই জিনিসটার জন্য আসি, এই যে একটা সুন্দর ফিলিং, সেই ফিলিংটা এখানে আপনি পাবেন। এদিকে বলছে অরেঞ্জের গাছও আছে, এ দেখুন চা গাছ, অনেকগুলো চা গাছ আছে, এদিকে আছে, এদিকে আছে। এ কে চায় কা ফল হে কা? চা গাছের ফল আমি এই ফার্স্ট টাইম দেখলাম। দেখেছেন আগে কখনো চা গাছের ফল? এ দেখুন কুয়াশের বাগান, এখানে পুরো ভর্তি হয়ে আছে কুয়াশ। এ দেখুন কুয়াশ, দেখুন কত, দেখুন পুরো ভর্তি হয়ে আছে জায়গাটায় কুয়াশে। বৃষ্টিটা পড়ে পুরো মেচাকার করে দিচ্ছে জায়গাটা। তবে বৃষ্টি পড়ছে বলে আলাদা রকমের সৌন্দর্য লাগছে। দাদা আমাকে পুরো জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে বৃষ্টির মধ্যে। কিছু করার নেই, ছাতা মাথায় নিয়ে বেরোতে হয়েছে। চারিদিকটায় পুরো ফার্মিং করা, প্রচুর রকমের গাছপালা আছে, প্রচুর রকমের ফার্মিং করা। তো এখন সেগুলো দেখতে যাচ্ছি দাদার সাথে। বাবা রে বাবা, দাদা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এ দেখুন এই গাছগুলো দেখুন, এগুলো সব গরুকে খাওয়ায়। क्या नाम है इसका? ये सुपर नेपियर। सुपर नेपियर। এই পুরো ফার্মটা 12 একর জমির ওপর তৈরি। মানে আমাদের এখানে আসার সময় চুজ করাটা একটু ভুল হয়ে গেছে। এই বর্ষাকালে আমরা এসছি এক্সপ্লোর করতে, তাই জন্য এক্সপ্লোরই করতে পারলাম না। আবার হয়তো আমরা কখনো আসবো যখন পুরো শুকনো থাকবে, একদম পিক সিজন থাকবে তখন। কারণ এই জায়গাটায় এক্সপ্লোর করার প্রচুর কিছু আছে। আপনারা আসুন, সামনেই পুজোর ছুটি রয়েছে, ওই সময় আমার মনে হয় ওয়েদার অনেক বেশি ভালো থাকবে, এই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করতে পারবেন। আশেপাশে এখান থেকে প্রচুর জায়গা আছে যেগুলো আপনারা ট্রেক করে ঘুরতে পারবেন। এখান থেকে ধোত্রের ট্রেকও হয়, যেটা মাত্র 6 কিলোমিটার। ধোত্রে এখান থেকে ট্রেক করে মাত্র 6 কিলোমিটার। তো এগুলো তো আপনারা করতেই পারবেন। এখানে নদী রয়েছে, ঝর্ণা রয়েছে, সমস্ত কিছু দেখতে পারবেন। এছাড়া এই ফার্মস্টেটা নিজের মধ্যেই নিজে একটা ঘোরার জায়গা, অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। তো আসুন ফ্যামিলি নিয়ে এবং একটা দারুণ সুন্দর वीकेंड এখানে কাটিয়ে যান। क्या क्या फार्मिंग होता है इधर पे?
यहाँ पे ज़्यादातर हम लोग ऑर्गेनिक फार्म करते हैं। इसमें पहले तो आता है ये ऑरेंज भी है, इसके बाद एवोकाडो है और ये अम्बक, इसके बाद पीच और ये नाशपाती, बहुत वेराइटीज है। ये हम लोग ज़्यादातर सब्जी बहुत मेरे पास सब्जी है और एक टी गार्डन है मेरे पास, बनाना भी है, बहुत कुछ है। मतलब आप लोग जो चाहे वो भी है। জায়গাটা দেখুন কি সুন্দর। এই যে এদিক দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে, এদিকেও কিন্তু অনেকগুলো বাগান আছে। আমরা আর গেলাম না, বৃষ্টি পড়ছে, চারিদিকে জল টল জমে আছে, তাই আর গেলাম না। আপনারা কিন্তু সিজনে আসলে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে আসলে এই মান্থগুলোতে আসলে কিন্তু বেশ ভালোভাবে আপনারা ঘুরে দেখতে পারবেন, মানে বেশ ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। জবা ফুলগুলো দেখুন, এ দেখুন পেয়ারা গাছ। এখানে মৌমাছি চাষ করা হয়, কি সুন্দর ছোট ছোট কাঠের বাক্স করে তার ভেতরে মৌমাছি চাষ হচ্ছে। এখন তো নয়, এরপর যখন এখান থেকে মধু পাওয়া যাবে তো বলছে গেস্টদেরকেও নাকি দেওয়া হয় এই মধু, মানে ভাবতে পারছেন একদম টাটকা মধু। জায়গাটার নাম কিন্তু এমনি এমনি ফার্মস্টে দেওয়া হয়নি, প্রচুর গাছপালা এখানে, মানে প্রচুর রকমের ফার্মিং করা আছে এখানে। কালারগুলো এত সুন্দর দেখুন। এগুলো লিলি তো পাহাড়ে আসলে দেখতেই পাওয়া যায়, বাট এই লিলিটা না একটু প্রিন্টেড, কি সুন্দর ছোপ 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 ছোপ, কি সুন্দর লাগছে দেখতে, আর কালারটা এত সুন্দর। এই দেখুন শামুকটা দেখুন, অন্য রকমের দেখতে, দেখুন পাহাড়ি শামুক। इसका हम लोग बहुत मेडिसिन में यूज़ करते हैं। इसमें ज़्यादा कैल्शियम होने के कारण ये जब हैंड ब्रोक होता है ना, हैंड ब्रोक या लेग ब्रोक, इसमें बहुत हम लोग काम करते हैं। বলছে যদি হাত বা পা ভেঙে যায় এটা নাকি মানে মেডিসিনের কাজে লাগে। এই পাতাটা দেখুন কত রকমের কালার, এইটা দেখুন হলুদ, এনাদের এখানে ফার্মিং করা হয়। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা কতজন চেনেন কমেন্ট করে জানাবেন। আমি নামটা আপনাদের বলেই দিই, এটা হচ্ছে সয়াবিনের গাছ। এখন সয়াবিনের বীজ হয়ে নেই, নাহলে আপনাদেরকে দেখাতে পারতাম। দেখুন কত এখানে সয়াবিনের গাছ আছে। আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম, আপনারা কতজন ফার্স্ট টাইম দেখেছেন আমাদেরকে কমেন্ট করে জানান। বাপরে কি বড় বড় সাইজ, এ দেখুন উচ্ছেগুলো দেখুন কি বড় বড় সাইজের। কালকে রাত্রিবেলা যে আমরা উচ্ছেগুলো খেয়েছিলাম, উচ্ছে ভাজা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে এখান থেকেই কিন্তু পেড়ে খাওয়ানো হয়েছিল, মানে পুরো অর্গানিক ভাবুন। সামনে এখানে গোয়াল ঘর আছে, ওনারা কিন্তু গরুও পোষে। এখানে দুটো গরু আছে আর নিচে আর একটা গরু আছে। এই গরুর দুধ দিয়েই কিন্তু আমাদের চা বানিয়ে খাওয়াচ্ছে, কীভাবে দেখছে দেখুন। বেশ খানিকটা ওপরের দিকে যেখানে আমরা রয়েছি, মানে যেই কটেজগুলোতে আমরা রয়েছি সেই কটেজে নয়, এটা ওপরে একটা বিল্ডিং রয়েছে। এখানে কিন্তু আপাতত অ্যাটাচ ওয়াশরুম নেই, কিন্তু আপনারা যারা অ্যাডজাস্ট করতে পারবেন তারা এখানে থাকতে পারবেন। রুমটা এত সুন্দর, এদিকে পুরো কাঁচ দিয়ে উইন্ডো করা। আমার তো মনে হচ্ছে আমরা কেন নিচে রয়েছি, এই রুমটাতে থাকলেই মনে হয় বেশি ভালো হতো, কারণ বৃষ্টিটাকে সম্পূর্ণভাবে এনজয় করা যেত। রুমের ভেতরে কত রকমের গাছপালা দেখুন। আমি এসেই আগে এখানে বসে গেছি, কারণ এই রুমটা আমার এই উইন্ডোটার জন্যই ভালো লেগেছে। এখান থেকে না পুরো ওপর থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে পুরো ফার্ম স্টেটার, দারুণ লাগছে। কত সাকলেন্স দেখুন, আর এই যে ওপর থেকে ভিউটা তো এখন কিছু দেখাতে পাচ্ছি না, তবুও যতটুকু দেখা যাচ্ছে ততটুকু আপনাদের দেখাচ্ছি। এই যে এই ঘরটা দেখুন, এখানে টমেটো চাষ হয়, আর আমরা কিন্তু ওই যে ওই ঘরটাতে আছি। ওপর থেকে কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। ভিডিওতে কতদূর আপনাদেরকে দেখাতে পাচ্ছি জানি না, কিন্তু এখান থেকে দারুণ লাগছে দেখতে। এই তিনতলাটা ওনাদের আন্ডার কনস্ট্রাকশন, এখনো পুরোপুরি রেডি হয়নি, বাট ওপর থেকে ভিউটা জাস্ট দারুণ। এদিকেও একটা ছোট্ট ব্যালকনি আছে, এদিক থেকেও কিন্তু আপনারা ভিউ দেখতে পাবেন। ওনাদের এখানে চাষ হয়েছে কিন্তু রসুন, গাছ থেকে তোলা, এখনো দেখুন মাটি টাটি লেগে আছে, মানে সবকিছুই এখানে পেয়ে যাবেন মোটামুটি খাওয়ার জন্য। এই কাঁসার বাসনগুলো এখানে ডিসপ্লে করা রয়েছে, আমি দেখে এখানে ঢুকলাম। এগুলো বলছে ওনাদের 3 পুরুষ আগেকার। এইটার ডিজাইনটা দেখুন কি সুন্দর, আর কি ওয়েটি, ওরে বাবা। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটি দারুণ ভিউ পাওয়া যায়। এছাড়া এখান থেকে কিছুটা ট্রেক করে গেলে বেশ অনেকগুলো ওয়াটারফলও দেখে নিতে পারবেন আপনারা। এগুলো সব টমেটো গাছ, চেরি টমেটো গাছ বলছে, মানে একদম ছোট ছোট টমেটো হয়ে আছে। এই যে শশা দেখুন, ভাই রে ভাই কি বড় সাইজ দেখুন শশার, বিগ সাইজের শশা। আমাদের ওখানকার যে শশাগুলো হয় সেগুলো কিন্তু ছোট ছোট হয়, বেশি বড় বড় হয় না, আর দেখতে অন্যরকম হয়। আর এখানকার শশাগুলো দেখুন অন্য রকমের দেখতে। এই টমেটোগুলো দেখুন, পাহাড়ি টমেটো, দেখুন বেগুনের মতো দেখতে টমেটোগুলো। গাঙ্গুরডাং ফার্মস্টের
যে ওনার রয়েছে ওই দাদার সাথে একটু কথা বলে নেবো। नमस्ते। नमस्ते मैम। आपके यहाँ पे शेयर में आ सकते हैं लोग? हाँ, शेयर में भी आ सकते हैं और रिजर्व में भी आ सकते हैं मैम। सिलीगुड़ी से शेयर में कितना पड़ता है? सिलीगुड़ी से शेयर में यहाँ पे 500 रुपये लेते हैं। और आपको कांटेक्ट करेगा तो हो जाएगा शेयर का गाड़ी? हाँ, वो हो जाएगा। मतलब आप लोग सिलीगुड़ी और एनजेपी और ये एयरपोर्ट जहाँ भी है, अब मेरा रोड ड्राइवर आपको पिकअप करेगा, ठीक है? মানে শেয়ার গাড়িতে আসলেও কিন্তু আপনাদেরকে যেখানেই হোক শিলিগুড়ি এনজেপি বা এয়ারपोর্ট সেখান থেকে পিক আপ করে নেবে, এই ফেসিলিটি কিন্তু দাদা দিচ্ছে। यहाँ का जो रूम रेट है वो थोड़ा बता दीजिए। अभी ऑफ सीजन में 1300 चल रहा है और सीजन में 1500 जा रहा है यार। रहना खाना सब कुछ इसमें इंक्लूडिंग ब्रेकफास्ट, लंच और स्नैक्स, डिनर और उसके बाद टी कॉफ़ी। যেটা আমি সবাইকে জিজ্ঞাসা করি সেটা জিজ্ঞাসা করে নিই, সেটা হলো যে কি ফেসিলিটি থাকছে আমার পরিবারের লোকদের জন্য। कोई आएगा मेरे चैनल से बुकिंग करेगा फोन करके तो क्या स्पेशल फैसिलिटी रहेगा उनके लिए? प्राइस में आप लोगों को डिस्काउंट देंगे, मतलब ये सीजन में और ऑफ सीजन में मतलब मिला के, ठीक है? আপনারা আসুন, এই জায়গাটা এক্সপ্লোর করুন। একদম নতুন একটা জায়গা, মানে একদমই অফবিট বলতে পারেন। মানুষজন খুব কম, মানুষজন এই জায়গার নাম জানে। 12 একর জমি নিয়ে এই ফার্মস্টেটা। তো এখানে চা বাগানও রয়েছে এবং যে চাগুলো আমরা খাচ্ছি সেই চায়ের পাতাটা ওনারা নিজেরা প্রসেস করে। এই যে আমার সামনে চা পাতা রয়েছে এক প্লাস্টিক, এত সুন্দর স্মেল আসছে, মানে ফ্লেভারটা এত সুন্দর যেটা ভিডিওতে তো বোঝানো সম্ভব না, বাট জাস্ট দারুণ। আর ওনাদের এখানে গরু রয়েছে, সেই গরুর দুধ দিয়েই চা হয়। আমি কালকেই খেয়ে আপনাদেরকে বলেছি, না জেনেই খেয়ে আমি বলেছি যে গরুর দুধের চা, একদম পিওর খাঁটি গরুর দুধের। আর এই চাটাও যে ওনাদের এখানে নিজেরা তৈরি করে এটা আমার সত্যিই জানা ছিল না। মানে এত ফার্মস্টেতে, এত হোমস্টেতে গেছি, এই রকম ফিলিং আমি কোথাও পাইনি। খেলা করছে, হ্যালো, কি কিউট দেখুন, সারাদিন খেলা করে ও। আমার এখানে একটা নতুন ছোট বন্ধু হয়েছে এবং আমার সময় কিন্তু ভীষণ ভালো কাটছে। সম্পূর্ণ ফার্মস্টেটা তো ঘুরে দেখতে পারলাম না, এতক্ষণ পর্যন্ত ঘুরলাম। এখন লাঞ্চ করব। প্রচুর খাবার দাবার আছে, তবে তার মধ্যে যেটা আমার নজর আকর্ষণ করলো সেটা হলো এটাকে ওনারা লোকাল ভাষায় বলছে একটু তিতো তিতো হয় আর কি। বেশ সুন্দর ভাজা করে দিয়েছে, লোকাল একটা তরকারি। মানে এটা না অনেকটা বেগুন টাইপের দেখতে ছিল। এইটা হচ্ছে কাঁচা অবস্থায় দেখতে হয়, আর এটার হচ্ছে রেডি জিনিস হচ্ছে এটাই। যে এখানে আছে গরম গরম ধোয়াটা ভাত, ডিমের কারি, ডাল, আলু ভাজা, এখানে আছে পাঁপড়, স্যালাড, আর এখানে ঘি আর আচার দেওয়া আছে, আর এখানে আছে দই, ঘরে পাতা দই, ঘরে পাতা দই। টক টক, তিতো তো আমার লাগছে না, পুরো ডিফারেন্ট টাইপের খেতে, দারুণ। এটা আমার বেস্ট লাগলো। একটু ডিমটা টেস্ট করে দেখি, বেশ ভালো, একদম হালকা খাবার। বাড়িতে পাতা দই দারুণ সুন্দর, একদম মানে খেয়েই বোঝা যাচ্ছে একদম দারুণ গরুর দুধের দই, দারুণ। এখন এসেছে সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স, কি কি দিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে মিল্ক টি আর এখানে আছে আলুর পকোড়া, বেশ ভালো খেতে। এখন আমরা ডিনার করতে এসেছি ওনাদের ডাইনিং হলে। আজকের কি কি মেনু আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকের মেনুতে আছে ভাত, আছে বেগুন ভর্তা, এখানে আছে স্যালাড, আলু ভাজা, ডাল, আর আছে চিকেন। একদম সমস্ত কিছু ধোয়া ওঠা খাবার, মানে ঠান্ডার মধ্যে ধোয়া ওঠা খাবার পেলে বেশ ভালোই লাগে বলুন। ডিনার করে ঘরের সামনে চলে এসেছি। আজকের মতো সবাইকে গুড নাইট। দেখুন আমরা কালকে চলে যাব, আর আজকে পুরো ওয়েদার ঠিকঠাক হয়ে গেছে, কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, ওয়েদার পুরো একদম সামনে ক্লিয়ার, একদম ভাগ্যটাই খারাপ। আপনাদের সাথেও সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না। এখানে ওয়াটারফলস আছে, নদী আছে, ট্রেক করা যায়, অনেক কিছু দেখার আছে, একদম এক্সপ্লোর করতে পারলাম না। আপনারা এক্সপ্লোর করবেন, আর আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। বেরোতে হবে সকাল সকাল, তাই জন্য ব্রেকফাস্ট করতে বসেছি। চেক আউট করে বেরিয়ে যাব আজকে। তো সকালে হচ্ছে ব্রেকফাস্টে পরোটা আর ঘুগনি, একদম গরম গরম। থ্যাংক ইউ, বহুত আচ্ছা লাগা। খাওয়া দিয়ে আমাদেরকে আমরা এখন বেরিয়ে যাবো, চেক আউট করবো আর কি। এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো না ভীষণ ভালো লাগে। আরো এই যে বলছে আবার আসবেন, আমরা গেস্ট নই, যেন মনে হচ্ছে আমরা এখানে ঘুরতেই এসেছি, একদম ওনাদের ফ্যামিলি মেম্বার। এগুলো ভীষণ ভালো লাগে। টাটা, বাই বাই। আমাদের লাগেজগুলো এইভাবে ওপরে নিয়ে যাচ্ছে দাদা, টোকরি করে।
আমাদেরকে আরেকজন সি আপ করতে এসেছে। এখন একটু ওপরের দিকে উঠতে হবে, এদিকের রাস্তাটা একটু বাজে আছে। লাঙ্গুরডাং বলে জায়গাটায় এই একমাত্র এটা একটা হোমস্টে, আমরা যে মানে ফার্মস্টেটাই ছিলাম, হোমস্টে বলছি। মেন রোড থেকে ফার্মস্টে পর্যন্ত বেশ খানিকটা রাস্তা অফ রুট, প্রায় 600 মিটারের মতো। ওই রাস্তাটা আমরা হেঁটেই গিয়েছিলাম ফার্মস্টেতে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি, মানে যেখান থেকে আমরা গাড়ি ধরবো শেয়ার গাড়ি দার্জিলিং যাওয়ার, সেই জায়গা থেকে নিচে আমাদের যে হোমস্টেটা তার একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। ক্লিয়ার হলো ওয়েদারটা, তাই জন্য আমি দেখাই। ওই যে ওই লাল লাল ছাদগুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের ফার্মস্টে। আমরা একদম ওপরের দিকে উঠে চলে এসেছি আমাদের ফার্মস্টে থেকে। এখান থেকে গাড়ি পাওয়া যাবে। এই কদিন তো মানে ফার্মস্টের বাইরে বেরোতেই পারিনি, ঘুরতে পারিনি। যে হোমস্টের ওনার দাদা আমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আস্তে আস্তে। এখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে, মানে আপনারা কিন্তু দার্জিলিংয়ের ভিউ দেখতে পাবেন। এটা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড় এই সোজা, আর এদিকে হচ্ছে সিকিমের পাহাড় দেখা যায়। পুরো সাইডটা এটা সিকিমের সাইড, আর এদিক থেকে সানরাইজ হয়। দেখুন আস্তে আস্তে ওয়েদারটা ঠিকঠাক হচ্ছে, মানে এই জায়গাটা পুরো খুলে গেলে দারুণ সুন্দর দেখতে লাগবে। কাঞ্চনজঙ্ঘা বলছে এই সাইডটা দেখা যায়। আপনারা কিন্তু লাঙ্গুরডাং ঘুরতে আসলে কাঞ্চনজঙ্ঘারও ভিউ দেখতে পাবেন। মানে আমার এখন ফিরে যেতে মন খারাপই হচ্ছে, কারণ কালকে যখন ছিলাম তখন এত বৃষ্টি হলো, আর এখন ওয়েদার ক্লিয়ার হচ্ছে। ভাইয়া বলছে যে আমরা নাকি 5% মতো দেখেছি এখানকার, মানে 100% দেখার জন্য আরও একবার আসতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে এখন শেয়ার গাড়ি ধরে দার্জিলিং চলে যাব। এখান থেকে শিলিগুড়ি যাওয়ারও শেয়ার গাড়ি পাওয়া যায় একটু সকালের দিকে, দাদাকে আগে বলে রাখতে হবে। আর শিলিগুড়ি যাওয়ার যে শেয়ার গাড়ি তাতে খরচা পড়ে 500 টাকা করে পার হেড, আর দার্জিলিং থেকে তো বললামই 250 টাকা করে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।